বিসর্জন দিতেন। সমস্ত নিষ্পাপ, তারপর নবীজির ডোনাজারির অবস্থা এমন ছিল। আর আমাদের আমরা গুনাহগার বান্দা, আমাদের জন্য কি পরিমাণ কান্নাকাটি করা উচিত নিজেই ভাবিয়ে দেখুন। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দুনিয়াতে বসে কান্নাকাটি করবে, যেই ব্যক্তি নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইয়া নিবে, সেই ব্যক্তি পরকালের জীবনে অত্যন্ত আরামের মধ্যেই থাকবে। আর হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, দুই ভয়কে আমি একত্রিত করব না। দুনিয়ার জীবনে যদি বান্দা আমাকে ভয় করে, তাহলে এই ভয়ের বিনিময়ে কিয়ামতের দিন আমি বান্দাকে সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করব। আর যদি দুনিয়ার জীবনে বান্দা আমাকে ভয় না করে, তাহলে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমি আমার বান্দাকে ভয় এবং আযাবের গর্তে আমি তাকে গ্রেফতার করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দোজখের আগুন থেকে আল্লাহ তাআলা রক্ষা করুক। একটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে তোমরা ক্রন্দন করো, কান্না না আসলে কান্নার মতো ভান করো, কান্নার মতো ভান করো। কেননা দোজখবাসীগণ দোজখের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করিবে যে তাদের চোখের পানি পড়তে পড়তে চেহারার মধ্যে নহরের মতো নালা হইয়া যাইবে। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া রক্ত প্রবাহিত হবে এবং চোখের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে যাবে। চোখ কাঁদতে কাঁদতে, জাহান্নামীরা কাঁদতে কাঁদতে চোখের মধ্যে গর্ত হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং গুনাহ স্বীকার করাই হলো মূলত তওবার সূচনা। এটা কি তওবা বলা হয়। সুতরাং এই দুনিয়ার জীবদ্দশাতেই 2 ফোঁটা চোখের পানি আল্লাহকে দিতে হবে, তওবা ইস্তিগফার